২৬-এর নির্বাচনের পর পুরনো বন্ধুকে নতুনভাবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট রাজপথে নয়, সক্রিয় হোক সংসদে। তারা জানান, বিরোধীদের মোকাবেলায় কর্মসূচি দিতে চায় না বিএনপি। একজন বিশ্লেষক বলছেন, বিরোধীদের আগেভাগেই রাজপথে নামা ঠিক হয়নি, আর সরকারি দলেরও এ নিয়ে চুপ থাকাই মঙ্গল। মাহিলা ইসলামের প্রতিবেদন। সংস্কার ইস্যুতে নির্বাচিত এমপিদের নিয়ে সংস্কার পরিষদ গঠনের জন্য ধারাবাহিকভাবে রাজপথে সরব জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এজন্য সেপ্টেম্বর মাসে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লং মার্চের কর্মসূচিও দিয়েছে তারা। জুলাই ছিল, জুলাই আছে, জুলাই চলবে। নির্বাচিত সরকারের শুরুতেই বিরোধীদের এমন কর্মসূচিতে কিছুটা অবাক বিএনপি। এ যেন জামায়াতকে নতুনভাবে দেখা দলটির। আমাদের বিরুদ্ধে খুব বড় অভিযোগ যে তাদের গাড়িতে দেশের পতাকা তুলে দিছি আমরা। এই অভিযোগ তো আছে আমাদের বিরুদ্ধে। এবং 2018 সালে নির্বাচনে তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেছে। তা আমাদের সঙ্গে তো তাদের ওই ধরনের সাংগঠনিক একটা সখ্যতা তো ছিলই সবসময় আর কি। সরকারি দলের অন্যতম নীতি নির্ধারক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলছেন, জামায়াতের রাজপথে আন্দোলনের কোনো মানেই নেই। এর আগে যত সরকারের বিরুদ্ধে আন্দোলন, এত দ্রুত পদযাত্রা, রেলযাত্রা এগুলো শুরু হয় নাই, কিন্তু তারা শুরু করে দিচ্ছে। মনে করতেছে যে বিএনপি সরকার খুব দুর্বল, এটা করলেই বোধহয় সরকারকে ফেলে দেওয়া যাবে আর কি। আমি সরি যে তারা বোধহয় ভুল করতেছে আর কি। সম্প্রতি সংস্কার ইস্যুর সাথে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ সংকট নিয়েও কর্মসূচি পালন করেছে জামায়াত জোট। আবার বেশ কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল, শিবিরও মুখোমুখি অবস্থান নিয়েছে। সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিজ্ঞান যেটা বলে, যখন একটি তারা তার মাসের চাইতে বেশি বৃদ্ধি পায়, তখন ওটা একটা গ্র্যাভিটেশনাল কলাপস করে যায়। তাহলে কি বিরোধীদের মোকাবেলায় বিশেষ কৌশলে এগোতে চায় সরকারি দল? নেতারা বলছেন, পাল্টা কোনো কর্মসূচি দিতে চায় না বিএনপি। তারা যদি কোনো ধরনের পরিবেশ বিনষ্ট করা, এমন একটা পরিবেশ তৈরি করতে চান, দেশের মধ্যে অরাজকতা তৈরি করা, ওটা তো বিএনপির ক্ষতি হবে না। ওটা সামগ্রিকভাবে যে গণতন্ত্রের অর্জন, জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট ক্ষতি হবে। কারণ এরই ফাঁক দিয়ে ঢুকতে চেষ্টা করবে পরাজিত শক্তি। অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের শুরুর দিকেই বিরোধীদের রাজপথে নামাকে ভালোভাবে দেখছেন না এই বিশ্লেষক। তার মতে, অতীতের মতো বিরোধীদের মোকাবেলা ঠিক হবে না। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে বা ছাত্র শক্তির মধ্যে যেই ধরনের সংঘাত আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। কারণ এগুলোর মাত্রা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু রাজনীতি, ইভেন যারা দলের প্রধান, তাদের নিয়ন্ত্রণেও থাকবে না। একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের ঝটিকা মিছিল, অন্যদিকে বিরোধী জোটেরও রাজপথে অবস্থান। সামনের দিনে সহিংসতার আশঙ্কাও দেখছেন কেউ কেউ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।